আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া অনেক অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি রুই মাছ দিয়ে ভেন্ডির ঝোল। এর মধ্যে আলুও থাকবে। তো বন্ধুরা, তোমরা দেখে নাও আমি কিভাবে রান্নাটি করলাম। চুলাতে একটি প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এর মধ্যে মাছ ভেজে নিব। তেলের মধ্যে মাছটা ভেজে নিব। আমি অফ ক্যামেরায় মশলা দিয়ে নিয়েছি। সবগুলা মাছ 3 পিস মাছ দিয়েছি, অত মাছ দেইনি। যাই হোক, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো নামিয়ে নেব। তো চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে অল্প কিছু তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা আমি একটু বেশি দিলাম, কারণ আমি গুঁড়ামরিচ অল্প দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে একটু নেড়ে নিব। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1.5 চামচ রসুন বাটা। তারপর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। তারপর দিয়ে দিব একে একে মশলা। প্রথমে দিয়ে দিব হলুদ বাটা 1 চামচ, মরিচ বাটা অল্প পরিমাণ। তারপর দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সব মশলা দেওয়ার পর একটু নেড়ে তারপর দিয়ে দিব পানি, কারণ মশলাটা লেগে যাচ্ছিল। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব আলুটা দিয়ে একটু নেড়ে আলুটা একটু সিদ্ধ করে নেব ঢাকনাটা ঢেকে। আবার একটু নাড়াচাড়া করে দেব আলুগুলো, যাতে নিচে না লেগে যায়। আলুটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেন্ডি। তো এখন আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিব ভেন্ডিগুলো দিয়ে একটু ভালো করে সব মশলা মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকনাটা ঢেকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিব। তরকারিটা যখন ভালো করে সিদ্ধ হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব ঝোল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে সাথে সাথে আমি মাছ দিয়ে দেব, কারণ আমি পানি দেওয়ার পর পরে মাছ দিয়ে দিই। মাছটা দিয়ে একটু নেড়ে দেব, মাছগুলো ডুবিয়ে দেব। মাঝখানে একটু নেড়ে চেড়ে দেব তরকারিটা। এই তো আমার ভেন্ডি তরকারিটা হয়ে গেছে। এখন একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখেন, হয়ে গেল রুই মাছ দিয়ে ভেন্ডির ঝোল। তো আপনারা এভাবে রান্না করে খেতে পারেন। আমার রান্নাটি যদি ভালো লাগে তো আপনারা লাইক দিবেন, শেয়ার দিবেন, আর আমাকে কমেন্টস করবেন, আর আমার পেজটিকে ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।